আল্লাহু আকবার বলতে রঞ্জিত হয়ে যাবে। এমন কোন মায়ের পেটে নাই আল্লাহু আকবার ধ্বনিকে রুখতে পারে। যদি কেউ আল্লাহু আকবার ধ্বনিকে রুখতে একটা পা হলায়, মুসলমান কখনো ওই ব্যক্তির শরীর থেকে গর্দান আলাদা করতে বিন্দু পরিমাণ চিন্তা করবে না, বিন্দু পরিমাণ চিন্তা করবে না। জুড়ে বলে আল্লাহু আকবার। এই কাটরা জমিন থেকে প্রশাসনিকের কাছে আমি বলতে চাই, তাহিরি হুজুরের উপরে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেই মিথ্যা মামলাকে যেন সসম্মানে তার কাছ থেকে উঠে নেওয়া হয়। না হলে প্রত্যেকটা সুন্নি জনতা রাস্তায় রাস্তায় এমন বিক্ষোভ মিছিল চালাবে, পরবর্তীতে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। 7 মিনিটের ভিতরে সেই মাহফিলটা সমাপ্ত করেছিল। এই 7 মিনিটের ভিতরে মাহফিলটা সমাপ্ত করায় এই যে মাহফিলের মধ্যে যে লোকগুলো এসেছিল, যুবক ভাইয়েরগুলো এসেছিল, তারা তাহিরি হুজুরের সম্পূর্ণ বয়ান না শুনতে পেরে একটু ক্ষুব্ধ হয়ে পুলিশের উপরে আঘাত করেছিল। এই সেই পুলিশের বক্তব্য অনুযায়ী বোঝা গেল, তারা বলতেছে সেই আঘাতগুলো নাকি একটা পুলিশের কপালের মধ্যে লেগে তার কপালটা ফেটে গিয়েছে। আর সেই দিকে লক্ষ্য করে এখানে তাহিরি হুজুরের কোনো দোষ নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সকলে অবগত থাকবেন, তাহিরি হুজুর খুব সুন্দরভাবে প্রশাসনের কথা মোতাবেক 10 মিনিটের জায়গায় 7 মিনিটে বক্তব্য শেষ করেছেন। তারপরেও উপস্থিত যে জনগণ ছিল তাদের এই বিক্ষুব্ধর কারণে পুলিশ আঘাতপ্রাপ্ত হওয়ায় সেই পুলিশ কি করেছে, তাহিরি হুজুরের নামে মিথ্যা মামলায় দাঁড়িত করেছে। আমরা সবাই কি তাহিরি হুজুরের মামলা পক্ষে না বিপক্ষে? তাহিরি হুজুরের কিছু যদি হয়ে যায়, বিশ্বাস করবেন একটা সুন্নি জনতাও ঘরে বসে থাকবে না। সকলে রন্ধ্রে রন্ধ্রে গ্রামে গ্রামে সকলে এই মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তার মধ্যে পড়ে যাবে। জোরে বলে আমরা কি বাইরে হতে চাই কি চাই না? তাহিরি হুজুর, এখানে তাহিরি হুজুরের কোনো দোষ নাই। এই ব্যক্তিটা যদি ব্যথা পাইছে, তাকে মিথ্যা মামলায় কাঙ্ক্ষিতভাবে জড়ানো হয়েছে। তাহিরি হুজুরকে দ্বিতীয়বার নালিশ করেছিল, পুলিশে বলতেছিল যদি আল্লাহু আকবার ধ্বনি দেয় তাহলে নাকি তাহিরি হুজুরকে গ্রেফতার করে দেবে। এই বাংলার জমিনের মধ্যে আল্লাহু আকবার বলতে রঞ্জিত হয়ে যাবে। এমন কোন মায়ের পেটে নাই আল্লাহু আকবার ধ্বনিকে রুখতে পারে। যদি কেউ আল্লাহু আকবার ধ্বনিকে রুখতে একটা পা হলায়, মুসলমান কখনো ওই ব্যক্তির শরীর থেকে গর্দান আলাদা করতে বিন্দু পরিমাণ চিন্তা করবে না, বিন্দু পরিমাণ চিন্তা করবে না। জুড়ে বলে আল্লাহু আকবার। আমরা তাহিরি হুজুরের এই কাটরা জমিন থেকে প্রশাসনিকের কাছে আমি বলতে চাই, তাহিরি হুজুরের উপরে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেই মিথ্যা মামলাকে যেন সসম্মানে তার কাছ থেকে উঠে নেওয়া হয়। না হলে প্রত্যেকটা সুন্নি জনতা রাস্তায় রাস্তায় এমন বিক্ষোভ মিছিল চালাবে, পরবর্তীতে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। আমরা কি তাহিরি হুজুরের পক্ষে আসি না নাই? সবসময় সুন্নি জামাতের পক্ষে আসি না নাই? তাহিরি হুজুরের এই মামলাটা যেন উঠে নেয়, সেই ব্যক্ততা রেখে আমি এইখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।